এমন একটি কাঁচা আমের বাতাসি মিষ্টি আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত বেশি মজাদার হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, কাঁচা আমের বাতাসি আচার বানানোর জন্য এখানে হচ্ছে আমি 1.5 কেজি আম নিয়েছি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাজার থেকে কেনা হয়েছিল, ধুলোবালি ভরা ছিল। তো এবার হচ্ছে আমের চোচাগুলো ছিলে নেব। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে। তো দেখতে থাকো এবং আশা করছি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। অনেক বেশি মজাদার হয়ে থাকে এই আচারটা, আর আমার কাছে মনে হয় একদম ইউনিক একটি রেসিপি হবে এটা। এর জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না, না হলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। যে কোনো রেসিপি বুঝতে হলে অবশ্যই ফুল রেসিপিটা দেখতে হবে, তবে পারফেক্টভাবে রেসিপিটি করতে পারবে। তো এক এক করে দেখো সবগুলো আমের কিন্তু চোচা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে সবগুলো আম আবারও ভালো করে ধুয়ে নেব। এবারে কাটারের সাহায্যে আমগুলোকে যতটুকু পাতলা পাতলা করে কাটা সম্ভব এভাবে হচ্ছে আমি কেটে নেব। একদম পাতার মতো করে কেটে নেব, বাঁশপাতা যেরকম পাতলা ঠিক সেরকমভাবে হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছো কিভাবে করে নিচ্ছি। তবে এই কাজটা তোমরা বটির সাহায্যেও করতে পারবে, যতটুকু পাতলা করা যায় করতে পারবে। একদম পাতলা পাতলাই হবে, দেখেই বুঝতে পারছো। তো সবগুলো একইভাবে কেটে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এত দূর চলে এসেও লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। তো সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে পানি নিয়েছি, 4 চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খাবারের চুন লবণ খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নেব। এবার এই পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। যেহেতু পাতলা করে কাটা হয়েছে এজন্য খুব বেশি সময় হচ্ছে চুন পানিতে ভিজিয়ে রাখতে হবে না। 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে আমগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা এই আচারটা বানানোর জন্য চুন পানিতে আম ভিজিয়ে রাখতেই হবে, না হলে আচারটা যখন বানাবে একেবারে গলে যাবে। তো এভাবে চুন পানিতে ভিজিয়ে রাখলে আমগুলো আস্তই থাকবে, এরকমই থাকবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ফিরে আসলাম 30 মিনিট পর। দেখো আমগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না হচ্ছে চুনের পানিটা শেষ হয়ে যাচ্ছে। যখন একেবারে স্বচ্ছ পানি দেখা যাবে তখন হচ্ছে আর ধোয়া লাগবে না। এই যে দেখতেই পাচ্ছ বাটির পানি কিন্তু একদম টলটলে দেখা যাচ্ছে। এবারে আমগুলোকে সুতি একটা কাপড়ের ভেতরে ছড়িয়ে একটু শুকিয়ে নেব, আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। সুতি কাপড়ের উপর ভালো করে ছড়িয়ে একটু মুছে নেব। এই আমটা যত ঝরঝরে হবে আচারটা ততই ভালো হবে। যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর এই কাজটা করে যে সকল বন্ধুরা ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, সবাইকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। তো খুব ভালোভাবে মুছে নিয়েছি। এই যে দেখো একদম ঝরঝরে দেখা যাচ্ছে। এবার একটা থালাতে তুলে নেব। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। তো সবগুলো আম থালাতে তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে।
চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম চিনি। এখানে 1.5 কেজি আম নিয়েছি, চিনিটাও হচ্ছে আমি 1.5 কেজি নিয়েছি। তোমাদের আম টক কিংবা মিষ্টি পরিমাণেই হচ্ছে চিনিটা একটু কম বেশি লাগতে পারে। তো সামান্য একটু পানি দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব আমগুলো। এই আচারটা ধীরে ধীরে রান্না করে নিতে হবে। আচারটা যদি একেবারে নতুন হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করে দেখো, আশা করব সবার কাছে ভালো লাগবে। এই আচারটা এমনিতেও খেতে ভালো লাগে এবং পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে। যেহেতু আমগুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে খুব বেশি সময় লাগে না। 10 থেকে 15 মিনিটের ভেতরে আচারটা একদম কমপ্লিট হয়ে যায়। সুন্দর একটি ফ্লেভারের জন্য দারচিনি দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে রান্না করব। আর দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এর পর্যায়ে সুন্দর একটি ফ্লেভারের জন্য এলাচ ভেজে গুঁড়ো করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ হালকা কিন্তু ভিজা ভিজা আছে। এই অবস্থাতেই হচ্ছে আমি নামিয়ে নেব। ঠান্ডা হবার পর কিন্তু এরকম ভিজা থাকবে না। এই যে দেখো ঠান্ডা হবার পর কেমন দেখাচ্ছে। একটা আমের আরেকটা আমের সঙ্গে লেগে আছে, বাট হচ্ছে গলে যায়নি, আলাদা আলাদা করা যায়। তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আমি হাতে তুলে দেখাচ্ছি কেমন লাগছে। খেতে কিন্তু অনেকটাই চকলেটের মতো লাগে। তো আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে। একটা আমের পিছু হচ্ছে গলে যায়নি, সবগুলোই আস্ত রয়েছে। তো আশা করব এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। আম পেকে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই আচারটি ট্রাই করে দেখো। আবারও বলছি, যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিও। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে গঠনমূলক একটি কমেন্ট রেখে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই পারে নতুন একটি ভিডিও বানাতে। তো আজকের মতো রেসিপি থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।